নমস্কার। আমি প্রথম চা সম্পর্কে আমি একজন চাষি, যেহেতু চা আমার নিজস্ব বাগান অল্প কিছু আছে। আমি নিজে প্র্যাকটিক্যালি চা সম্পর্কে বিভিন্ন ওষুধ, মেডিসিন এবং তার ফলাফল, কোন ওষুধটা কী ভালো মন্দ একটু আলোচনা করে আপনাদেরকে জানাতে চাই। সবাই তো ফেসবুক, ইউটিউবেই পড়ে থাকে। সারাক্ষণ ফাঁকা টাইম হলেই বিভিন্ন ফেসবুক, হোয়াটসঅ্যাপ এগুলো ঘাটাঘাটি করে, যার কারণে আমি ভাবছি যে এই সমস্ত কৃষক নতুন চা করছেন, চা সম্পর্কে কিছু জানেন না, অথচ অনেক চাষি আছে যে চা সম্পর্কে কোনো নলেজ নেই। তারা দোকানে যাচ্ছে, দোকানদাররা বা ডিস্ট্রিবিউটার যারা, মানে যে সমস্ত ডিলাররা আছে, দোকানদাররা আছে, যেটা যা দিচ্ছে সেটাই চোখ বুজে মেরে যাচ্ছে বা সেটাই দিচ্ছে। আমরা সাধারণত তাই করি। আমিও একসময় তাই করেছি। তো যার কারণে আমরা তো কেউ জেনে নিই। তো যতটুকু আমি নিজে প্র্যাকটিক্যালি যে সমস্ত ওষুধগুলো ভালো কাজ করে, ভালো রেজাল্ট পাই, সেই সমস্ত ওষুধ বা নিয়েই আমি দু একটা আলোচনা করব। তো নমস্কার, আমি প্রথমে পরিচয় দিই। আমি হচ্ছে বলরাম মণ্ডল, উত্তর দিনাজপুর, ইসলামপুর থেকে। তো যাই হোক, আমাদের চা আছে, যার সঙ্গে আমি দীর্ঘ 5 বছর ধরে এই চার পেছনে আমি নিজে ব্যক্তিগতভাবে স্প্রে করি, চাষ করি। এই দেখুন, আমার ট্যাঙ্কি এখনও স্প্রে আমার কাছেই আছে। আমি বাগানে এসেছি, এসে এখন একটু স্প্রে করলাম। এইভাবে প্রত্যেকটা দিক আমি এক একটা দিন এক একদিন ভিডিও করে আপনাদেরকে জানাবো কোন ওষুধে ভালো কাজ করছে, কোনটা করছে না। এইভাবেই বিভিন্ন ভিডিও আমি আশা করি মাঝে মধ্যে পোস্ট করব। তো আপনারাও যারা দেখবেন একটু মাঝে মধ্যে কমেন্ট করবেন, তাতে আমারও ভিডিও করার উৎসাহটা বাড়বে। আজকে অনেক কথাই বললাম, পরিচয় দিলাম। তো এখন আমি বাগানে যেটা স্প্রে করছি, সেই ওষুধটা হচ্ছে ঘাস মারা। আমরা যেহেতু বাগানে বিভিন্ন রকম ঘাস মারা অনেকে মেরে থাকে, হ্যাঁ। তো তার মধ্যে আমি যেটা নিজে ব্যবহার করি, এবং বাগানে ঘাস মারাটি এত ভালো যে বাগানের কোনো রকম কোনো ক্ষতি করে না। আর বড় বাগান যে সমস্ত রানিং পাতা তুলছে, হ্যাঁ, বাগান ম্যাচিউরড হয়ে গেছে, মানে সেটা ছোটো নেই গাছগুলো, ধরেন 2 বছর, সেই তারপর থেকে ভালো মতো ব্যবহার করা যায়। তা আমি এরকম একটি ওষুধ নিয়ে আজকে আলোচনা করব, হ্যাঁ। তো এই ওষুধটি যে ওষুধটি আমি এখন বলছি, সেই ওষুধটি হচ্ছে ট্যাঙ্কি প্রতি 100 গ্রাম করে দিতে হয়, ভুজিয়া, হ্যাঁ। 30 থেকে 45 দিন পর্যন্ত কিন্তু একবার ওষুধ মারা, ঘাস মারা দিলে কিন্তু সেই রেজাল্টটা কিন্তু কাজ করে। অতএব আমি নিজে প্র্যাকটিক্যালিভাবে রাউন্ডে একবার করে ঘাস মারা মারি। আর সেই ওষুধটি আমি আজকে বললাম, সেটি হচ্ছে ওই ওষুধটি আমি দেখাচ্ছি স্ক্রিনে। এই যে দেখুন ওষুধ, এই যে ফর্মুলাটা, এই ফর্মুলাটা ধরে আপনি যে কোনো ব্র্যান্ডের নিন, সে আপনি ভালো ব্র্যান্ডও পেতে পারেন, কম দামি, ভালো বেশি দামি, বহু রকম ব্র্যান্ড আছে। সেই দাম ভিত্তিক, কোম্পানি ভিত্তিক রেজাল্টও তার আলাদা আলাদা হতে পারে, কিন্তু সবটাই মোটামুটি কাজ করে, হ্যাঁ। তো আজকে যেটা আমি ব্র্যান্ড নিয়েছি সেটা হলো এই কোম্পানির, এই যে দেখুন ব্র্যান্ড। তো এই কোম্পানির এই যে ওষুধটি দেখছেন, এটি আমি ব্যবহার করেছি, খুব ভালো পেয়েছি, এবং এর সঙ্গেও অন্যান্য একটি ব্র্যান্ড ব্যবহার করেছি, সেটা হলো গোদরেজ কোম্পানির। গোদরেজ কোম্পানির হচ্ছে GLV71 বলে একটা ভুজিয়ে পাওয়া যায় বাজারে, যেটি আমি বারবার ব্যবহার করেছি এবং খুব ভালো রেজাল্ট পেয়েছি। কোনো রকম একবারের মতো আমার নিরাশ হয়নি এই রেজাল্টটা পাওয়ার পরে। আর ঘাসগুলো মরতে একটু সময় নেবে, আপনারা চিন্তা করবেন না। ধরুন আজকে মারলেন ঘাসটা, ওষুধটি আজকে মারলেন, সঙ্গে সঙ্গে যে মরে যাবে তা না। এটা আপনি ধরে রাখুন, যদি বৃষ্টি সেরকম না হয়, কমসে কম 8 থেকে 10 দিন সময় লাগবে ঘাসটি হলুদ হতে, অতএব মরা শুরু হবে। আপনি মোটামুটি 15 দিন পর্যন্ত, 8 থেকে 15 দিনের মাথায় আপনার সমস্ত ঘাস মরে একদম উঠানের মতো চকচকা হয়ে যাবে। পুরো বাগানে, চা বাগানের সমস্ত আল থেকে শুরু করে, ভেতর থেকে শুরু করে, গাছের গোড়ার থেকে শুরু করে, চা গাছের গোড়ার থেকে শুরু করে সমস্ত জায়গায় আপনি মারতে পারবেন। আর এই ওষুধটি আরও ভালো মারা যায় যেখানে কোনো ফসল নেই, আমরা বলি ওটা পতিত, খালি জমি। যেটা খালি জমিতে অনেক আগাছা এবং ঘাসের থেকে সেই রকম ঘাস থাকে, যেটা ভালো কাজ করে। আর চা বাগানে এই দুটো ক্ষেত্রেই কিন্তু এই ঘাস মারা ভুজিয়া, আমরা বলি লোকাল ভাষায়, তো এই ভাষায় ঘাস মারা ভুজিয়া কিন্তু ভালো রেজাল্ট পাওয়া যায়। আর এই রেজাল্টটা থাকে কিন্তু আনুমানিক, ওই যে বললাম, এক একটা রাউন্ডে মোটামুটি 40 থেকে 45 দিন সময় লেগে পাতার এক একটা রাউন্ড আসতে। সেই 45 থেকে 40 দিন
40 থেকে 45 দিনে আমরা রাউন্ডটি এই ঘাস মারা মারি, রাউন্ডে একবার করে। ঠিক আছে, এইভাবে কিন্তু আমাদের আর দ্বিতীয়বার আর মারতে হয় না। এবং যদিও আমি নিজস্ব প্র্যাকটিক্যালিভাবে যেটুকু নলেজ পেয়েছি সেটাই আমি বলবো। হ্যাঁ, তাতে যদি আপনাদের উপকার আসে সেটা আমার ভালো লাগবে, যে একটা লোক হলেও উপকার পেয়েছে, একজনও হলেও উপকার পেয়েছে। অনেকে আছে আমি কি ঘাস মারবো বুঝতে পারে না, তার জন্য আমি বলে দিলাম বাগানে এই ওষুধটি আপনারা ব্যবহার করবেন, দুর্দান্ত রেজাল্ট পাবেন। এবং যে কোনো কোম্পানির হোক না কেন, এই যে ফর্মুলাটা যে আছে, মেডিসিনের যে কীটনাশকের যে ফর্মুলাটা আছে, এই ফর্মুলা ধরে আপনারা যে কোনো ব্র্যান্ড ব্যবহার করতে পারেন। ঠিক আছে, আর একটা আনুমানিক আমি দাম বলি। এই এই যে ভুজিয়াটি আছে একটু কস্টলি হয়, বাজারে একটু দামটা বেশিই পড়ে। তার মধ্যে কোনো কোনো কোম্পানি একটু কমে দেয়, কোনো কোনো কোম্পানি একটু ভালো ব্র্যান্ডের ভালো দাম পড়ে। প্রত্যেকটিই কাজ করে, কম আর বেশি সবটাই কাজ করে। তো আপনারা মোটামুটি কেজি আমি একটা আনুমানিক দাম বলছি, 650 টাকা থেকে 800 টাকা, 650 টাকা থেকে বা কোনো কোথাও 600 টাকাও নিতে পারে। হ্যাঁ, ধরেন যে আমি মানে লো যেটা দাম ব্র্যান্ডের উপরে 600 আনুমানিক, ওর উপরে আনুমানিক 800, এমনকি তারও উপরেও হতে পারে ব্র্যান্ডের উপরে। তো এই রকম হচ্ছে কেজি, 1 কেজিতে হয় 10 ট্যাঙ্কি। আপনি যদি 700 টাকা দিয়ে 1 কেজি নিয়ে আসেন, আমাদের এখন বর্তমান বাজার যেখানে আমি আমার এলাকায় 1 কেজি ঘাসমারা ভুজিয়ার দাম 700 টাকা নেয়। তো 700 টাকা দিয়ে যদি আমি বাজার থেকে আনি, 10 ট্যাঙ্কি হবে, 70 টাকা ট্যাঙ্কি পড়বে। আপনারা এতে কিন্তু 1 রাউন্ডের জন্য বাগানে ঘাস মুক্ত থাকবে, আর বাগান জমি থাকবে চকচকা। আর বাগানে যদি চকচকা থাকে তাহলে আপনার সমস্ত সার যেগুলো বাগানে আপনারা দেন, যে সমস্ত পুষ্টিকর খাদ্য অনুখাদ্য যেগুলো বাগান প্রয়োগ করা হয়, সেগুলো গাছ ভালোভাবে খেতে পারে। এবং খাওয়ার পরে গাছে কিন্তু প্রচুর মাত্রায় পাতা হয়, সেই পাতা কিন্তু লাভাংশটা বেশি হবে, প্রোডাকশন বেশি হলে লাভ বেশি হবে, সেক্ষেত্রে আপনাদের লাভ হবে। এই জন্য আমি ভিডিও করছি আপনাদের উপকারের জন্য। আমি চাই আপনাদের সামান্য হলেও উপকারে আসুক। ধন্যবাদ, ভালো থাকবেন সবাই। আবার পরবর্তী ভিডিওতে চেষ্টা করবো, এই প্রথম ভিডিও।